হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চ্যানেল জবলেস সোসাইটি। তো আজকে আমরা নভেম্বর ডিসেম্বর মাসে ঘটে যাওয়া 2018-র কিছু সাম্প্রতিক ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার বলতে পারো, সেই কারেন্ট অ্যাফেয়ার আমরা এনেছি। প্রথম পার্ট এটা। আর আগামীকাল মিন্স 24শে ডিসেম্বর আমাদের লাইভ সেশন হবে 2:30 থেকে। তো 2:30 দুপুর 2:30-এ তোমরা সকলেই লাইভে উপস্থিত থেকো। সেখানে কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আলোচনা হবে এবং তারপরের লাইভ ক্লাস 3:30 থেকে হবে দুপুর। তখন ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা হবে। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে দেখা যাক। অনূর্ধ্ব 15 সাব ফুটবল চ্যাম্পিয়নশিপে কোন দেশ পাকিস্তানকে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হলো? তো এটির অ্যান্সার হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল নেপালে। নেক্সট কোয়েশ্চেন, কে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন? তো এটির অ্যান্সার হচ্ছে গফুর রাখিমোভ। ঠিক আছে, ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন গফুর রাখিমোভ। এবং পূর্বে কে ছিলেন? পূর্বে ছিলেন সিকে ইউ হচ্ছে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের আগেকার প্রেসিডেন্ট ছিলেন। কে ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন? ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কিম জং ইয়াং। তোমাদের কাছে প্রশ্ন রইল একটা, ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? তোমরা যদি কেউ উত্তর দিতে চাও তো কমেন্ট করে জানিও। ইন্টারপোলের সদর দপ্তর। আচ্ছা, বর্তমানে ইন্টারপোলের তাহলে প্রেসিডেন্টকে কিম জং ইয়াং। কিম জং ইয়াং এর আগে কে প্রেসিডেন্ট ছিলেন? মেং হং আইয়ের। ঠিক আছে। নেক্সট, তাদের কোশ্চেন, সম্প্রতি কলকাতা পুর নিগমের মেয়র কে নির্বাচিত হলেন? সম্প্রতি কলকাতা পুর নিগমের মেয়র নির্বাচিত হলেন ফিরহাদ হাকিম। পূর্বে কে ছিলেন? শোভন চট্টোপাধ্যায়। পাঁচের কোশ্চেন, 2018-র চতুর্থ ইনটেক্স সাউথ এশিয়া কোথায় আয়োজিত হয়েছিল? তো এটির অ্যান্সার হচ্ছে কলম্বোতে। প্রশিক্ষণ দেওয়ার জন্য ড্যাশ নামক ই লার্নিং পোর্টাল চালু করলো দিল্লি পুলিশ। তো এটির অ্যান্সার হচ্ছে নিপুণ। প্রশিক্ষণ দেওয়ার জন্য নিপুণ নামক ই লার্নিং পোর্টাল চালু করলো দিল্লি পুলিশ। ইউনিসেফ দ্বারা ইউনিসেফ দ্বারা ভারতের প্রথম যুবা রাষ্ট্রদূত নিযুক্ত হলেন কে? হিমা দাস, অ্যাথলেটিক্স হিমা দাস। ঠিক আছে। 2018-র উইমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হলো? এটির অ্যান্সার হচ্ছে নতুন দিল্লি। 9 কোশ্চেন, 13তম ইস্ট এশিয়া সামিট কোথায় আয়োজিত হয়েছিল? 13তম ইস্ট এশিয়া সামিট কোথায় আয়োজিত হয়েছিল? এটির অ্যান্সার হচ্ছে সিঙ্গাপুর। 10 কোশ্চেন, 17তম এশিয়ান ইকোনমিক্স কাউন্সিল মিটিং কোথায় অনুষ্ঠিত হলো? এটার অ্যান্সার হচ্ছে সিঙ্গাপুরে। 11 কোশ্চেন, 2019-এর নবম ভাইব্র্যান্ট গুজরাট সামিটের সহযোগী দেশ হলো ড্যাশ। তো এটির অ্যান্সার হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী। 12 কোশ্চেন, সাহসিকতার জন্য 2018 লন্ডন প্রেস ফ্রিডম সম্মান কাকে দেওয়া হলো? স্বাতী চতুর্বেদীকে। সাহসিকতার জন্য 2018 লন্ডন প্রেস ফ্রিডম সম্মান স্বাতী চতুর্বেদীকে দেওয়া হয়েছে। নেক্সট 13 কোশ্চেন, জনস্বাস্থ্যের জন্য যোগের আন্তর্জাতিক সম্মেলন যোগার আন্তর্জাতিক সম্মেলন আয়োজিত হয়েছিল কোন জায়গায়? এটার অ্যান্সার হচ্ছে 12ই নভেম্বর গোয়ার পানজিতে। 14 কোশ্চেন, 2018-র 33তম এশিয়ান সাবমিটের থিম কী ছিল? 2018-র 33তম এশিয়ান সাবমিটের থিম ছিল রেসিডেন্ট অ্যান্ড ইনোভেশন এশিয়ান। 15 কোশ্চেন, পঞ্চম ওয়ার্ল্ড বুদ্ধিস্ট ফোরাম WBF 2018 কোথায় আয়োজিত হয়েছিল? এটার অ্যান্সার হচ্ছে চীন। 16 কোশ্চেন, 25তম ভারত সিঙ্গাপুর যৌথ নৌমহড়া সিমবেক্স 2018 কোথায় আয়োজিত হলো? এটার অ্যান্সার হচ্ছে সিঙ্গাপুর। নেক্সট, নবনিযুক্ত রেভিনিউ সেক্রেটারি হলেন অজয় ভূষণ পান্ডে। লোকসভা সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন ড্যাশ। লোকসভা সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন স্নেহলতা শ্রীবাস্তব। 19 কোশ্চেন, প্রথম ইন্দো জাপান যৌথ সামরিক মহড়া প্রথম হলো ইন্দো জাপান যৌথ সামরিক মহড়া ধর্ম গার্ডিয়ান কোথায় আয়োজিত হলো? এটা মিজোরামে। লাস্ট কোশ্চেন আজকের, বিশ্বের বৃহত্তম হাসপাতাল গড়ে উঠতে চলেছে? তো এটির অ্যান্সার হচ্ছে পাটনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, বিহার। ঠিক আছে। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এটা প্রথম পার্ট। আরও তোমাদের যদি রেসপন্স পাই তাহলে আরও ভিডিও আমরা আনবো। টোটাল 20টা কোশ্চেন আমরা এখানে আলোচনা করলাম। আরও 5টা পার্টে টোটাল 100খানা কোশ্চেন নভেম্বর ডিসেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার আমরা নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।